হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করেছি দুপুরবেলা থেকে। আর দুপুরবেলায় দেখুন কতটা মেঘ জমেছে আকাশে। হঠাৎ একেবারে কালো অন্ধকার হয়ে গেল আকাশটা। মানে সকাল থেকেই কিন্তু মেঘলা ছিল। আর এই বৃষ্টির কারণে বেশ কয়েকদিন কাপড় চোপড়গুলো ধুইতে পারিনি, তো এই জন্যে আজকে ভাবলাম যে ধুয়ে নিই যতই বৃষ্টি হোক। তো সকালবেলায় উঠে কাপড়গুলোকে আমি ধুয়ে বাহিরে মেলে দিয়ে এসেছিলাম। তবে আল্লাহর রহমতে এই দুপুর পর্যন্ত এখনও বৃষ্টি হয়নি, মেঘলাই হয়েছিল। আর এখন এই তো ফাইনালি কিন্তু বৃষ্টি চলেই আসলো। তো আমি কাপড় তুলতে গিয়েছিলাম, গিয়ে একেবারে খুব তাড়াতাড়ি করে তুলতেও আমি বৃষ্টিতে প্রায় ভিজে গিয়েছি। তো ঘরে এসে কাপড়গুলো রেখে দিয়েছি। কাপড়গুলো কিন্তু খুব একটা শুকায়নি, যেহেতু সকাল থেকে মেঘলা ছিল, মোটেও রোদ ছিল না। পাতলাগুলো শুকিয়েছে, মোটাগুলো সব ভেজা আছে। তো যাই হোক, পানি তো ঝরে গিয়েছে, ঘরে এনে রেখে দিলাম। আর তারপরে এই তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আসলে হয়েছে কি বলুন তো, আজকে সকাল থেকে অনেকটা কাজ করেছি, অনেকগুলো কাপড় ধুয়েছি, তারপরে অন্যান্য অনেকগুলো কাজ করেছি, যার কারণে না আজকে আমার সকালের খাবার খেতেই একেবারে দুপুর হয়ে গিয়েছিল, প্রায় 12টা বেজে গিয়েছিল। আর দুপুরের রান্না করতে আরও লেট হয়ে গিয়েছে। তো এখন আমি এসেছি দুপুরের রান্না করতে। তো এখন ভাবছি অনেকটা এমনিতেও দেরি হয়ে গিয়েছে, এখন অন্য কিছু রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো যেহেতু বৃষ্টিও হচ্ছে, তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করি। বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি বেশ জমে যাবে। তো এই জন্য ঝটপট করে ফ্রিজ থেকে আমি কিছুটা গরুর চর্বি বের করে নিয়েছি। আর এখন যেহেতু কোরবানির ঈদের পরে কিন্তু প্রত্যেকটা ঘরেই এই গরু, খাসির চর্বি, মাংস এগুলোই চলে। তো অনেকগুলো চর্বি জমা হয়েছিল, তো ভাবলাম যে চর্বি দিয়ে খিচুড়ি রান্না করি। তো এই তো আমি সেই জন্যেই খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তবে আমার ছেলে খিচুড়ি খুব একটা পছন্দ করে না, খুব একটা বলতে মোটেও পছন্দ করে না। তবে আমি যেহেতু পছন্দ করি, তো ওই জন্যে মাঝে সাঝে একেবারে বলে যে আম্মু তোমার পছন্দ, তুমি রান্না করো, সমস্যা নেই, আজকে খেয়ে নেব। তো রান্না করলাম, একবেলা কোনো রকম খেয়ে নেবে, তারপরে দেখা যাবে রাতে অন্য কিছু করে নেব। তো এই যে দেখুন, আমি কিন্তু ঝটপট করে আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি, প্রায় হয়ে গিয়েছে। খিচুড়িটা কষিয়ে নিয়েছি, এখন জাস্ট পানিটা দিয়ে দেব। খিচুড়িতে পানিটা দিয়ে দিয়েছি, এবার একাই হতে থাকবে। তো আপুরা বলো তো, এই টানা বর্ষণ তোমরা কেমন উপভোগ করছো? আমি কিন্তু বেশ ভালো উপভোগ করছি, আমার খুবই ভালো লাগছে। মানে কিছুদিন আগে এত পরিমাণ গরম পড়ছিল, মানে আমরা চেয়েও কিন্তু একটা ফোঁটা বৃষ্টির পানি পাচ্ছিলাম না, এত পরিমাণ গরম পড়ছিল। তার উপর আমরা গ্রামের মানুষ, আমাদের টিনের ঘর, টিনের চাল, আরও বেশি তাপ। তো অনেকটা চেয়েও কিন্তু বৃষ্টি পাচ্ছিলাম না। আর এখন দেখুন আল্লাহর রহমত যখন আল্লাহ ঢালতে শুরু করেছে, এবার আর তার কোনো শেষ নেই। তবে অনেকেরই কিন্তু এই বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাঘাত ঘটছে। যারা দিনমজুর, তাদের কাজকর্ম বন্ধ হয়ে থাকছে, একেবারেই না খেয়ে থাকার পরিবেশ হয়ে যাচ্ছে তাদের। তবে যার যার দিক থেকে শেষে চিন্তা করতে গেলে অন্যরকম একটা ব্যাপার। যেমন আমার দিক থেকে আমি চিন্তা করতে গেলে বেশ ভালো আছি, বর্ষাটা আমি উপভোগ করছি। অন্যদের জন্য আবার কষ্টকর হয়ে যাচ্ছে, এটাই, আল্লাহ যাকে যেমন রাখে। তো যাই হোক, এই তো আমার খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর রান্না শেষে আমি ঘরে চলে এসেছি, খাবার বেড়ে বাবুকে খাবার খাইয়ে দিয়েছি। আর কিছুটা বৃষ্টি থেমেছে, বাবুকে আমি পাঠিয়ে দিয়েছি পড়তে। তো তারপরে এই তো ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। যে কাপড়গুলো তুলে এনেছিলাম বাহির থেকে, তো ওর মধ্যে কিছুগুলো শুকিয়ে গিয়েছে, চাদরগুলো শুকিয়ে গিয়েছে। তো বাবুর বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর যখন আমি চাদরটা চেঞ্জ করছিলাম, ওই সময় আমার ছেলে মানে এতটা বিরক্ত করছিল যে ক্যামেরার স্ট্যান্ডটা সে নিবে। তো কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে চাদরটা বিছিয়েছি, তো তারপরে কিন্তু আমার থেকে স্ট্যান্ডটা কেড়ে নিয়েছে। আর এই যে বাহির থেকে যে কাপড়গুলো তুলে এনেছিলাম, এর মধ্যে বেশিরভাগ কাপড়গুলোই ভেজা ছিল, তো সেগুলো সব আমি ঘরের মধ্যে রশি টাঙিয়ে মেলে দিয়েছি, ফ্যানের বাতাসে যতটা শুকায়। আর যে কটা শুকনা ছিল সেগুলোকে ভাঁজ করে নেওয়ার জন্য বিছানায় নিয়েছি। তো বাবু খুব জ্বালাতন করছিল, তারপরে কোনো রকমে কাজটা শেষ করেছি, আবার স্ট্যান্ড নিয়ে নিয়েছে হাতের থেকে। তো ভিডিও করতে খুব কষ্ট হচ্ছিল। হাতের কাজ শেষ করে একটু চা বানিয়েছি, মা ছেলে চা খাচ্ছি বসে বসে। বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, বাবুর আবার বাসায় আসার সময় হয়ে গিয়েছে, ও এখনই চলে আসবে বাসায়। বড় বাবু এসে সোজা ওই ঘরে চলে গিয়েছে, ওর কাছে বসেনি, তো ওই জন্য বারবার বলছে ভাইয়া বিস্কিট খাও।
তো যাই হোক, এই যে দেখুন বড় ছেলে এসে কিন্তু একেবারে সোজা বিছানায় উঠে গিয়েছে, হাত মুখও ধয়নি, সোজা বিছানায় উঠে টিভি দেখতে শুরু করে দিয়েছে। তো ওই জন্য ওকে বললাম যে ড্রেস চেঞ্জ করো। তো তারপরে তো আমি এই ঘরের কিছু ফার্নিচার পরিষ্কার করে নিচ্ছিলাম। তো টুকটাক কিছু পরিষ্কার করেছি, আর এখন এই ক্যাবিনেটটা হালকা একটু মুছে নিচ্ছি। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই এ ধরনের একটি বদভ্যাস থাকে, সেটা হচ্ছে মায়ের কাজের মধ্যে বাম হাত ঢোকানো। তো এই যে আমি যখন কাজ করছিলাম, সে এসে বলছিল যে আমি কিন্তু স্প্রেটা করব, তো সে স্প্রে করে দিয়েছে আর আমি মুছছি। আর এই যে নিচের সাইডে যে ক্যাবিনেটের ময়লা হয়, এটা আমাকে রেগুলার মুছতে হয়, কারণ আমার ছোট ছেলে নিচের সাইডে সব হাতের ছাপগুলো বসিয়ে রাখে। ও খাবার খাবে, যা করবে সব কিছু এই যে এটার সঙ্গে হাঁটবে, মানে ওর যতটুকু হাত যায় ততটুকুতে হাতের ছাপগুলো সব সময় বসে থাকে। তো যাই হোক, মুছে নিলাম। আর অনেকটা ময়লা হয়েছে, 2-4 দিন পর পরই এত পরিমাণ ময়লা হয়, আমি এটাই বুঝে উঠতে পারি না যে কোথা থেকে এতটা ময়লা আসে। আর এগুলো পরিষ্কার করার ভয়েই আমি সব কিছুতে একেবারে সিম্পল ডিজাইন নিয়েছি, যাতে করে আমাকে রোজ পরিষ্কার করতে না হয়। তারপরেও কিন্তু আমাকে 2-1 দিন পর পরই এগুলো পরিষ্কার করতে হয়। আর ঘর পরিষ্কার করার পরে তো মেঝেটা ঝাড়ু দিতেই হবে, তো মেঝেটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তাছাড়াও আমাকে মেঝে দিনের মধ্যে যে কতবার ঝাড়ু দিতে হয়, বাবুরা এটা সেটা মেঝেতে ফেলতেই থাকে। তো সারাদিন বলতে গেলে আমার হাতে ঝাড়ুটা থাকেই। তো 2টা ঘর এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঝাড়ু দিয়ে আমি বড় ছেলেকে পড়তে বসাবো। সন্ধ্যা হয়ে গিয়েছে, ওকে এখন পড়তে বসাতে হবে। ওর আবার অনেক পড়া থাকে, প্রাইভেটের পড়া, মাদ্রাসার পড়া, তারপরেও তো এক্সট্রা কিছু বাসায় পড়তে হয়। তো এখন ওকে আমি পড়তে বসিয়ে দেব। আর এই পর্যায়ে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও কন্টিনিউ করে থাকো, আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে যেতে ভুলবে না। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে, পরবর্তীতে এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। বাবু লিখতে শুরু করে দিয়েছে, আর যেহেতু মাদ্রাসার ছাত্র, তাই ওকে আরবিটাকেই কিন্তু বেশি ফোকাস দিতে হয়, তাই প্রথমেই ও আরবি লেখাটাই শেষ করে নিচ্ছে। আর যাই হোক, আমি আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।